কিভাবে তালাক দেওয়ার পরও স্ত্রীর সাথে সহবাস করা জায়েজ থাকে, যৌন ক্ষমতাহীন পুরুষরা কিভাবে বিবাহ করবে, ইসলামী বিধান কি, ভুলে অথবা ইচ্ছা করে স্বামী স্ত্রীর দুধ পান করে ফেললে স্ত্রী কি তালাক হয়ে যাবে, কাফনের কাপড় দরদাম করে কেনা যায় না, এটা কি সঠিক কথা, গর্ভাবস্থায় সহবাস করা সম্পর্কে ইসলামী কোনো বিধিনিষেধ আছে কিনা। অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, জীবন ঘনিষ্ঠ প্রয়োজনীয় কিছু বিষয়গুলো অবশ্যই সমস্ত মুসলমানের জানা থাকা দরকার। যেমন গর্ভাবস্থায় সহবাস করা সম্পর্কে ইসলাম কি বলে, কোনো ধরনের বাধ্যবাধকতা আছে কিনা, তেমনি কাফনের কাপড় দরদাম করে কেনা যায় না এমন কথা প্রচলিত আছে, এটা সঠিক কিনা, আবার কিভাবে তালাক দিলে স্ত্রীর সাথে সহবাস করা যায়, স্ত্রী হারাম হয় না এমন তালাকের পদ্ধতি আছে কি সেই পদ্ধতি, তেমনিভাবে ভুলে অথবা ইচ্ছা করে যদি স্ত্রীর দুধ স্বামী পান করে ফেলে তাহলে স্ত্রী তালাক হবে কিনা, আবার যৌন ক্ষমতাহীন পুরুষরা কিভাবে বিবাহ করবে বা কি পদ্ধতি তাদের রয়েছে, বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, গর্ভাবস্থায় সহবাস করা সম্পর্কে ইসলামে কোনো বিধিনিষেধ আছে কিনা। দেখুন, গর্ভাবস্থায় সহবাস করা সম্পর্কে ইসলামে সরাসরি কোনো বিধিনিষেধ না থাকলেও এখানে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বা শারীরিকভাবে একটি বিষয় লক্ষণীয় এবং ইসলামও সেটা সমর্থন করে, সেটি হলো গর্ভাবস্থার শুরুর দিকে এবং শেষের দিকে, প্রথম 3 মাস এবং শেষের 3 মাস গর্ভাবস্থায় স্ত্রী সহবাস করা বা শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া এটাকে নিরুৎসাহিত করা হয় এবং এটা ক্ষতির সম্ভাবনা থাকে এই সময়। আর যদি করেও তাহলে সাবধানতার সাথে করতে হয়, একেবারে যেন কোনো ক্ষতির বিষয় এখানে সামনে না আসে। তো ইসলাম এই ব্যাপারে এই বিষয়ে বিধিনিষেধ আরোপ না করলেও এ ব্যাপারে সতর্কতার কথা বলে, যেন কোনো ধরনের শারীরিক ক্ষতি, সন্তানের ক্ষতি থেকে যেন এড়ানো যায়। এজন্য সাবধানতার সাথে বিষয়টির বুঝে তারপরে আগাতে হবে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল, কাফনের কাপড় দরদাম করে কেনা যায় না, এটা কি সঠিক কথা। দেখুন, কাফনের কাপড় দরদাম করে কেনা যায় না এই ধরনের অনেক কথা প্রচলিত আছে। দরদাম করে কিনলে এতে বিভিন্ন খারাপই হয়। আসলে এই কথাগুলো কোরআন হাদিস ভিত্তিক কথা নয়, এগুলো মানুষের বানানো কথা। কাফনের কাপড়, অন্যান্য কাপড়ও যেমন অন্যান্য জিনিসপত্র আপনি কেনার সময় দরদাম করে কেনা বৈধ, তেমনি কাফনের কাপড়ও দরদাম করে কেনা জায়েজ আছে, এতে কোনো গুনাহ নেই, অসুবিধা নেই, অমঙ্গল নেই। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, যৌন ক্ষমতাহীন পুরুষরা কিভাবে বিবাহ করবে, ইসলামী বিধান কি। দেখুন, যৌন ক্ষমতাহীন পুরুষদের জন্য স্বাভাবিক বা প্রাথমিক মাসালা হলো তাদের জন্য বিবাহ বৈধ নয়, কেননা বিবাহ করার পরে স্ত্রীর হক আদায় করতে হবে। স্ত্রীর শারীরিক হক আদায় করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজিব একটি আমল। এক্ষেত্রে যদি স্বামীর এই ক্ষমতা না থাকে, যৌন ক্ষমতাই না থাকে, স্ত্রীর এই হক আদায় করার সামর্থ্য যদি না থাকে, তো সে বিবাহ করবে না, তার জন্য বিবাহ করা উচিত নয়। এতে সে একজন নারীর জীবনকে নষ্ট করে দিল, একজন নারীর হক নষ্ট করলো, এই অনুমতি ইসলাম দেয়নি। তবে হ্যাঁ, কোনো নারী যদি বিষয়টি জেনে যে তার এই হক সে আদায় করতে পারবে না, তারপরেও যদি অন্য কোনো দৃষ্টিকোণ থেকে অন্য কোনোভাবে রাজি হয়ে যায়, নিজে স্যাক্রিফাইস করে নিজের যৌনতাকে, তাহলে এটা তার জন্য জায়েজ আছে, সেক্ষেত্রে বিবাহ করতে পারবে। কিন্তু না জানিয়ে অথবা সাধারণভাবে যৌন ক্ষমতাহীন পুরুষদের জন্য কোনো নারীকে বিবাহ করা বৈধ নেই। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, ভুলে অথবা ইচ্ছা করে স্বামী স্ত্রীর দুধ পান করলে কি স্ত্রী তালাক হয়ে যাবে। দেখুন, ভুলে অথবা ইচ্ছা করে যদি স্বামী স্ত্রীর দুধ পান করে, এক্ষেত্রে ভুলের মাসালা একটা আর ইচ্ছা করে যদি করে মাসালা একটা। তো ইচ্ছা করে যদি স্বামী স্ত্রীর দুধ পান করে গুনাহ হবে। ইচ্ছা করে স্বামী স্ত্রীর দুধ পান করা হারাম, বা সাধারণত 2.5 বছরের পরে শিশুকে দুধ পান করানোই হারাম হয়ে যায়। 2 থেকে 2.5 বছরের পরে শিশুকে দুধ পান করানো যাবে না। আর যদি যে ব্যক্তি বড় মানুষ, তার ইচ্ছাকৃত অন্য কোনো নারীর বা অন্য কোনো মানুষের দুধ পান করা সম্পূর্ণরূপে হারাম হয়, সেটা স্ত্রীর দুধ পান করাও হারাম। কিন্তু এর মাধ্যমে যদিও গুনাহ হবে, কিন্তু স্বামী স্ত্রী সম্পর্ক হারাম হবে না বা স্ত্রী তালাক হয়ে যাবে এমন কোনো বিষয় নেই। আর যদি ভুলে পেটে চলে যায় তাহলে এর মাধ্যমে গুনাহ হবে না, আর স্বামী স্ত্রী তালাক তো হবেই না। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, কিভাবে তালাক দেওয়ার পরও স্ত্রীর সাথে সহবাস করা জায়েজ থাকে। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তালাকের মাসাইল গুরুত্বপূর্ণ মাসাইল। আসলে তালাক মূলত 3 ধরনের। একটা হলো তালাকে রজঈ, আরেকটি হলো তালাকে বায়েন, আরেকটি হলো তালাকে মুগাল্লাজা।
এখন বিভিন্ন ক্ষেত্রে এই তালাকের 3 বিধান আসে। যেমন কেউ যদি এক তালাক দেয়, স্পষ্টভাবে স্ত্রীকে বলে আমি তোমাকে এক তালাকে রজঈ দিলাম, অথবা 2 তালাকে রজঈ দিলাম, অথবা শুধুমাত্র অন্য কোনো কথা না বলে শুধু বললো যে আমি তোমাকে তালাক দিলাম, এর মাধ্যমে এক তালাকে রজঈ হয়। মোট কথা যদি রজঈ তালাক হয় তাহলে তালাক দেওয়ার পর থেকে স্ত্রীর ইদ্যত সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত ওই স্বামী তার স্ত্রীকে ফিরিয়ে নিতে পারে। অর্থাৎ মুখ দিয়ে যদি বলে আমি তোমাকে ফিরিয়ে নিলাম, অথবা যদি কোনো শারীরিক সম্পর্ক তৈরি করে, তাহলে এর মাধ্যমে স্ত্রীর রুজাত হয়ে যায় এবং তারা নিয়মতান্ত্রিক স্বামী স্ত্রীর মতো সংসার করতে পারে। আলাদা কোনো বিবাহেরও দরকার নাই, আর কিছুর দরকার নাই। আরেকটি পদ্ধতি হলো যদি বায়েন তালাক হয়। বায়েন তালাক হলে অর্থাৎ যদি সরাসরি বললো যে আমি তোমাকে বায়েন তালাক দিয়ে দিলাম, 1 তালাক 2 তালাক পর্যন্ত যদি বায়েন দেয়, তাহলে ওই স্বামী ওই স্ত্রীকে পুনরায় শুধুমাত্র বিবাহ করলেই হয়। সাক্ষী, মহারণা ইত্যাদি যেমন ভাবে বিবাহ করতে হয় এমন ভাবে বিবাহ করলে ওই স্বামী স্ত্রী আবার ঘর সংসার করতে পারে। কিন্তু তালাক যদি মোগাল্লাজা হয়ে যায়, 3 তালাক হয়ে যায়, 3 তালাক মোগাল্লাজা হয়ে গেল, তাহলে কিন্তু ওই স্বামী ওই স্ত্রীকে আর ফিরিয়ে আনতে পারে না, বা বিবাহ করলেও হয় না, বরং ওই স্ত্রী অন্য স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয়, সেখানে শারীরিক সম্পর্ক হতে হয়। এরপরে যদি ওই স্বামী, পরের স্বামী যদি মারা যায় অথবা যদি তাকে তালাক দিয়ে দেয়, তাহলে ইদ্যত পালনের পরে আবার প্রথম স্বামী বিবাহ করতে পারে। তো এই যে তালাকের 3 মাসালা, 3 প্রকার তালাক, এখন আপনি যে যদি প্রথম তালাক ওই তালাকে রজঈ দেন, তাহলেই কেবল আপনি স্ত্রীকে তালাকের পরেও তার সাথে নিয়মতান্ত্রিক স্বামী স্ত্রী সম্পর্ক রাখতে পারবেন, সহবাস ইত্যাদি বৈধ। কিন্তু যদি তালাকে বায়েন হয় অথবা তালাকে মোগাল্লাজা হয়, তাহলে ভিন্ন মাসালা আসবে। তো মাসালা অত্যন্ত জটিল, তালাকের মাসালা অত্যন্ত জটিল। এজন্য বিজ্ঞ আলেমের সাথেই বিজ্ঞ আলেমের শরণাপন্ন হয়ে মাসালা জেনে আমল করা চাই।